প্রতিদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন হাজার হাজার যাত্রী। এদের মধ্যে অনেকে এটিকে ব্যবহার করেন অবৈধ পণ্য চোরাচালানের রুট হিসেবে। যদিও এসব পণ্য জব্দে সোচ্চার থাকার কথা জানায় কাস্টমস। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে গত ৬ মাসে জব্দ হওয়া অবৈধ পণ্যের পরিসংখ্যান তুলে ধরে ঢাকা কাস্টমস হাউস। এ সময় চোরাচালানের সঙ্গে কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। পাশাপাশি দেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। অভিযোগের সন্দেহে ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের পরিকল্পনা হলো যাতে কোনো স্মাগলারের সাথে কোনো অফিসার কোনোভাবেই কমিউনিকেট করতে না পারে, সেই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আমি বলতে পারবো না আপনাকে যে এটা একদম জিরো হয়ে গেছে বা রিস্ক মুক্ত হয়ে গেছে, এখনও রিস্ক মুক্ত হয় নাই, আছে। আমরা এই জন্য এটাকে প্রাতিষ্ঠানিক করার চেষ্টা করছি, যাতে সিস্টেমটাই এমন হয় সে এটা পারবেই না। সংবাদ সম্মেলনে চোরাচালান ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে কমিশনার বলেন, এর মাধ্যমে সূক্ষ্ম বিষয়গুলো আমলে নিয়ে কাজ করবে কাস্টমস। সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে, আমরা টেস্ট করছি যে যাদেরকে আমি টার্গেট করতে চাই, যেমন ধরুন আমি একজনের ছবি দিয়ে রাখলাম, ওকে আমি টার্গেট করতে চাই, ও আসলেই আমাকে মেসেজ দেবে। এবং স্মাগলিংটা অথবা যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যারা মূল সমস্যাগুলো করে, তাদের পুরো বিষয়গুলো আমাদের এখানে চলে আসবে। ৬ মাস আগেও দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে প্রতিদিন ৪০ কেজি স্বর্ণ প্রবেশ করত জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গেল এক বছরে ২৩৪ কোটি টাকার মালামাল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। গত এক বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। প্রাতিষ্ঠানিক করার চেষ্টা করব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সে এটা পারবেই না।